দুই বা ততোধিক সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে ভার্ব সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? দেখো, প্রথম সেন্টেন্সে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর ইজ অন লিভ টুডে, এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাবজেক্ট, কালেক্টর সাবজেক্ট, এবং এই দুটো সাবজেক্ট অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে আর ভার্বটা ইজ হয়েছে, মানে ভার্বটা সিঙ্গুলার হয়েছে। আবার দেখো পরবর্তী সেন্টেন্স, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড দ্য কালেক্টর আর অন লিভ টুডে, এখানে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাবজেক্ট, দ্য কালেক্টর সাবজেক্ট, এটাও অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং ভার্বটা আর হয়েছে, মানে প্লুরাল হয়েছে। তাহলে আমরা তো জানি এসএসপিপি রুল অনুযায়ী সিঙ্গুলার সাবজেক্টে সিঙ্গুলার ভার্ব আসে আর প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব আসে। তাহলে এখানে নিশ্চয়ই ভার্বটা সিঙ্গুলার হয়েছে, মানে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরা হচ্ছে, আর এখানে ভার্বটা প্লুরাল হয়েছে, মানে নিশ্চয়ই সাবজেক্টটা প্লুরাল হয়েছে, তাই তো? দেখি, দেখো এখানে বলছে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর, এখানে অ্যান্ড দিয়ে যুক্ত যে দুটো সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একই ব্যক্তিকে বোঝাচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তিকেই বোঝাচ্ছে। একজন ব্যক্তি যিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর, একজনই ব্যক্তি। এই কারণে ভার্বটা সিঙ্গুলার হয়েছে, অর্থাৎ ইজ হয়েছে। আর এখানে দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দ্য কালেক্টর, এখানে কিন্তু দুজন আলাদা আলাদা ব্যক্তি। যেহেতু দুজন ব্যক্তি তাই সাবজেক্টটা প্লুরাল, ভার্বটাও প্লুরাল হয়েছে, অর্থাৎ আর হয়েছে। এখন প্রশ্ন হলো আমরা কি করে বুঝবো খুব সহজে যে সাবজেক্টটা সিঙ্গুলার বা সাবজেক্টটা প্লুরাল? দেখো, যদি উভয় সাবজেক্টের আগেই আর্টিকেল থাকে তাহলে জানবে সেই সাবজেক্ট প্লুরাল। উভয় সাবজেক্টের আগেই যদি আর্টিকেল থাকে, এখানে দেখো এই সেন্টেন্সটায় দ্বিতীয় সেন্টেন্সে আর্টিকেল দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আগে বসেছে, আবার কালেক্টরের আগেও বসেছে। সুতরাং আমি কি বললাম, যদি দুটো সাবজেক্টের আগেই আর্টিকেল বসে তাহলে জানবে সেই সাবজেক্টটা অ্যান্ড দ্বারা যুক্ত সেই সাবজেক্ট অবভিয়াসলি প্লুরাল হবে, আর সেই অনুযায়ী ভার্বও প্লুরাল হবে। ওকে, আর প্রথম সেন্টেন্সে দেখো আর্টিকেল দি একবারই বসেছে, দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কিন্তু কালেক্টরের আগে বসেনি। সুতরাং এটা বলে দিচ্ছে যে এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর কালেক্টর একজনই ব্যক্তি। আর এখানে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের আগে দি, আবার কালেক্টরের আগেও দি, বলে দিচ্ছে এটা দুজন ব্যক্তি। ওকে, তাই এটা সিঙ্গুলার সাবজেক্ট, ভার্ব সিঙ্গুলার হয়েছে, আর প্লুরাল সাবজেক্ট, ভার্ব প্লুরাল হয়েছে। ওকে, নেক্সট, ব্রেড অ্যান্ড বাটার ইজ গুড ফর ব্রেকফাস্ট। এখানে দেখো যদি অ্যান্ড দ্বারা যুক্ত দুটো সিঙ্গুলার নাউন একই জিনিসকে প্রকাশ করে, অর্থাৎ একই শ্রেণীকে বোঝায়, একই গোত্রকে বোঝায়, অর্থাৎ প্রায় সমার্থক অর্থ প্রকাশ করে, মানে প্রায় সমান অর্থ প্রকাশ করে, তখন আমরা সেক্ষেত্রে তাদেরকে সেই সাবজেক্টকে সিঙ্গুলার ধরব এবং সাবজেক্টটাও সিঙ্গুলার হবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার প্রায় একই গোত্রের জিনিস, সুতরাং সমজাতীয় জিনিস বলে এই যে দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এরা এখানে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে ট্রিটমেন্ট হবে এবং সেই অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার হবে। একইভাবে দ্য ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইন দ্য স্টেট ইজ আন্ডার কন্ট্রোল। দেখো, ল অ্যান্ড অর্ডার সমার্থক শব্দ, সুতরাং সাবজেক্ট সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলারই হবে। ওকে, 3 নাম্বার দেখো, অরূপ অ্যান্ড প্রণব আর গুড ফ্রেন্ডস। দেখো, যদি দুই বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যোগ থাকে তাহলে আমরা সেই সাবজেক্টকে প্লুরাল ভাববো এবং ভার্বটা প্লুরাল হবে। অর্থাৎ দুই বা তার বেশি, এখানে অরূপ অ্যান্ড প্রণব আছে, এরকম হতে পারত অরূপ, গোপাল অ্যান্ড প্রণব, দুই বা তার বেশি, যাই হোক, সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যোগ থাকে তাহলে কি হবে, তখন ভার্বটা প্লুরাল হবে। এই যে ভার্ব আর হয়েছে। ওকে,
নাম্বার 4 বলছে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস। দেখো যদি পার্সন এবং নাম্বার আলাদা আলাদা পার্সন এবং নাম্বার অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন সেই সাবজেক্টকে প্লুরাল ধরা হবে এবং ভার্বটাও প্লুরাল হবে। তাহলে কি বললাম, দেখো ইউ হি অ্যান্ড আই তিনটে আলাদা আলাদা পার্সন, এবং শুধু পার্সন আলাদা নয়, আমরা ইউকে নাম্বারেও সিঙ্গুলার প্লুরাল দুটোতেই পাই। তা যাই হোক, পার্সন এবং নাম্বার যদি আলাদা আলাদা হয় এবং সেই সাবজেক্টগুলো যদি অ্যান্ড দ্বারা যোগ থাকে তাহলে ভার্ব প্লুরাল হয়। যেমন এখানে হয়েছে, দেখো অ্যান্ড দিয়ে যুক্ত ইউ হি আর আই, সুতরাং ভার্ব আর হয়েছে, মানে প্লুরাল হয়েছে। ওকে, এভরি বয় অ্যান্ড গার্ল হ্যাজ টু টেক দ্য টেস্ট। দেখো এভরি দিয়ে শুরু, এভরি, ইচ, নো এই জাতীয় ওয়ার্ড দিয়ে শুরু, তারপরে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তাহলে কি বললাম, এভরি, ইচ, নো এই জাতীয় ওয়ার্ড দিয়ে শুরু এবং দুই বা তার বেশি সিঙ্গুলার সাবজেক্ট যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে। দেখো এভরি দিয়ে শুরু হয়েছে এবং বয়, গার্ল এটা দুটো সিঙ্গুলার সাবজেক্ট এবং অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, সুতরাং ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে আমি কি বললাম, এভরি, ইচ, নো এই জাতীয় ওয়ার্ড দিয়ে শুরু, দুই বা তার বেশি সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যুক্ত থাকলে ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, পরবর্তীটা দেখো, নাম্বার 6 আই অ্যান্ড নট মাই ফ্রেন্ড হ্যাভ ডান দ্য মিস্টেক। এখানে দেখো যদি দুই বা তার বেশি সাবজেক্ট অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একটা সাবজেক্টের আগে নট থাকে, তাহলে দুই বা তার বেশি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং একটা সাবজেক্টের আগে যদি নট থাকে তাহলে আমরা ভার্বের রূপ কি পরিবর্তন হবে না, নটের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। যেমন দেখো এখানে আমরা কি দেখছি, আই একটা সাবজেক্ট আর মাই ফ্রেন্ড একটা সাবজেক্ট, এবং এই মাই ফ্রেন্ডের আগে নট বসেছে। যদি এরকম একটা পজিশন তৈরি হয় এবং যে সাবজেক্টগুলো অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, এই রকম অবস্থায় ভার্ব সবসময় প্লুরাল হবে। ভার্ব সবসময় এই নটের আগে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের ওপর ডিপেন্ড করবে ভার্বের রূপ। ওকে, তাহলে আমি কি বললাম যে দুটো সাবজেক্ট, তার মধ্যে দুটো সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে এবং তার মধ্যে একটা সাবজেক্টের আগে যদি নট থাকে, সেক্ষেত্রে নটের আগে থাকা সাবজেক্টের উপর নির্ভর করবে ভার্বের রূপ। ওকে, মানে এখানে নটের আগে কি আছে, আই আছে বলে এখানে ভার্বটা হ্যাভ হয়েছে। বোঝা গেল?